যুবক তার বৈবাহিক জীবনী উল্লেখ করতে গিয়ে তার বিবাহিত জীবনের একটি চিত্র তুলে ধরে বলেন, আমি আমার বিবাহিত জীবনে আমি আমার স্ত্রীকে এত পরিমাণ ভালোবাসতাম, এত পরিমাণ মোহাব্বত করতাম, এত পরিমাণ বিশ্বাস করতাম। যে পরিমাণ বিশ্বাস, যে পরিমাণ মোহাব্বত, যে পরিমাণ ভালোবাসা আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় কাউকে করি নাই। এত পরিমাণ ভালোবাসতেন, এমনকি মা বাবাকে এত পরিমাণ ভালোবাসেন নাই, এত পরিমাণ মোহাব্বত করেন না, এত পরিমাণ বিশ্বাস করেন নাই। যে পরিমাণ বিশ্বাস, যে পরিমাণ ভালোবাসা তার স্ত্রীকে দিয়েছিলেন। যুবক বলে, যদি আমার স্ত্রী আমার দ্বারা অথবা যে কোনো কিছুর মাধ্যমে যদি তার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ আঘাত পেত, কষ্ট পেত, আমি স্বামী এই কষ্ট সহ্য করতে পারতাম না। যদি আমার দ্বারা কোনো কষ্ট পেত, আমি স্বামী কান্না করে করে অসুস্থ হয়ে পড়তাম। এবার চিন্তা করো, কত পরিমাণ ভালোবাসতেন, কত পরিমাণ মোহাব্বত করতেন যুবক তার স্ত্রীকে। যুবক বলে, আমি যখন সকালবেলা কাজের উদ্দেশ্য ঘর থেকে রওনা হই, কাজে যাওয়ার আগে, বাসা থেকে বের হওয়ার আগে আমি আমার স্ত্রীর কপালে চুমু দিয়ে কাজের উদ্দেশ্য বের হতাম, রওনা হতাম। আবার যখন কাজ শেষে ঘরে ফিরতাম, বাসায় প্রবেশ করতাম, আমি আমার স্ত্রীর কপালে চুমু দিয়ে ঘরের ভিতর প্রবেশ করতাম। হঠাৎ করে একদিন স্ত্রী তার স্বামীকে বলল, ওগো প্রাণের স্বামী, তুমি যখন কাজে চলে যাও, সারাটা দিন বাসায় আমি একা একা থাকি, সময় যাই না, টাইম যাই না। তোমার হাতে থাকা মোবাইলটা যদি আমার কাছে রেখে যাইতা, আমি ইউটিউবে, ইন্টারনেটের মধ্যে ইসলামিক ভিডিও দেখে ওয়াজ শুনে টাইমটা পার করে দিতাম, সময়টা কাটিয়ে দিতাম। বেচারা স্বামী তার স্ত্রীর কথাই বিশ্বাস করে তার হাতে থাকা ফোন ঘরে রেখে গেলেন। এভাবে কয়েকদিন রেখে যাওয়ার পরে আরেকদিন বেচারা স্বামী মাগরিবের নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হয়েছে। নামাজ শেষে তার অন্তরের মধ্যে কেমন জানি শুরু হয়ে গেল, কেন জানি এরকম মনে হলো, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী মনে হয় কোনো বিপদের সম্মুখীন হয়েছে, কোনো মুসিবতে পড়েছে। এই কথা চিন্তা করে বেচারা স্বামী কাজের উদ্দেশ্যে না গিয়ে আবার দৌড়াইয়া ঘরে চলে গেলেন। বাসায় গিয়ে কোনো আওয়াজ করলেন না। অন্যদিন ঘরে প্রবেশ করার আগে ঘরের দরওয়াজায় আওয়াজ করে, কিন্তু এই দিন ঘরের দরওয়াজায় কোনো আওয়াজ করলেন না, বিনা আওয়াজে ঘরে প্রবেশ করলেন। যুবক বলে, আমি ঘরের মধ্যে প্রবেশ করে এমন একটা দৃশ্য দেখতে পেলাম। যুবক এই ঘটনা উল্লেখ করতে গিয়ে তার চোখের পানি ধরে রাখতে পারেন নাই। যুবক বলতেছে, আমি ঘরের মধ্যে প্রবেশ করে দেখি আমার স্ত্রী আমার মোবাইল দিয়া ওর পুরুষের সঙ্গে কথা বলতেছে, পরকীয়া করতেছে, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। আমি যখন আমার স্ত্রীর এই দৃশ্য দেখতে পেলাম, আমার মাথা ঘুরে গেল। যাকে সুখে রাখার জন্য পিতামাতাকে কাঁদালাম, যাকে সুখে রাখার জন্য পরিবারকে কাঁদালাম, যাকে সুখে রাখার জন্য আমার পরিবারের সবাইকে কাঁদালাম, যার জন্য এত কিছু করলাম, আজকে সে আমাকে ঠকালো, আজকে সে আমার সঙ্গে 2 নম্বরই করলো, আমার মোবাইল দিয়া পরকীয়া করলো, আমার বিশ্বাসের ঘরে আগুন লাগাইয়া দিল, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। যুবক তার বৈবাহিক জীবনী উল্লেখ করেন আর কাঁদেন, আহারে, এত ভালোবাসার পরেও যদি এমন হয়, তাহলে জানি না আমার তকদীরের ফায়সালা আল্লাহ তাআলা কি লিখেছেন।